ওয়েলকাম গাইস। আজকে নিয়ে এসেছি বাংলার খাঁটি রাশিয়ান মানে সুমাইয়া রিমু। এরকম একটা মেয়ে যদি আমার ব্যাটার বউ হতো। সুমাইয়া রিমুর মানিকের সাথে ডিভোর্স হয়ে যাওয়ার পরে তাদের সম্পর্কটা কিভাবে চলছে, কি কি হচ্ছে, চলুন বেশি কথা না বলে দেখা যাক। ব্রো, আপনার কোনো বিষয় যদি আমার ইগোতে লেগে যায়, তাই তো আমাদের বাংলা রাশিয়ান ফুল কনফিডেন্টে ফুল ইগো নিয়ে ঘুরে বেড়াচ্ছে, কিন্তু তার হাজবেন্ড বলেন কি? মানে এক্স হাজবেন্ড তার কি অবস্থা। কয় দিনের সম্পর্ক, কয় বছরের সম্পর্ক, সেটা দেখার টাইম নেই। কিরে, তার এক্স হাজবেন্ডের ইগোর কি অবস্থা। আমাদের তো বাংলা রাশিয়ানের ইগো তো একদম 100 কিন্তু আমাদের তার এক্স হাজবেন্ডের ইগোটা কি অবস্থা একটু দেখে আসি। আমি বিশ্বাস করি না। আমাদের বাংলা রাশিয়ানের কথা বলতে আমাদের মানিক ভাইয়ের একটু বেশি ইগোতে লেগে গিয়েছে। ঠিক বলেছো। তোমায় বলতে চাই বেশামার ভাবনাগুলো তোমায় ছুঁতে চাই, আমি শুধু চেয়েছি তোমার। তার জন্য তার ইগো দেখানোর জন্য বেশি দেরি করিনি, আর একটা ধরে নিয়ে শুরু করে দিয়েছে তার নীলা খেলা। মিথ্যা কথা, আমি বিশ্বাস করি না। তো মনে হচ্ছে আমাদের বাংলা রাশিয়ানের থেকে আমাদের মানে বাংলা রাশিয়ানের এক্স হাজবেন্ড মানিক ভাইয়ের ইগোই বেশি। ভাই আপনার মনে তো এত কথা বলতে চাই, কিন্তু আমাদের মনে না একটু কথাই বলতে চাই আপনার এক্স ওয়াইফের জন্য। আচ্ছা, এইবার কিন্তু বাংলা রাশিয়ান কান্না করে দিয়েন না জানো আপনার হাজবেন্ডের এইসব হাব ভাব দেখে। প্রিয়, তুমি কি ভেবেছো তোমাকে ভুলে গেছি? আরে পাগল না। আরে কষ্টে বুকটা ফেটে যায় আমাদের তখন বাংলা রাশিয়ান কানতে কানতে বলে, প্রিয় কি ভেবেছো আমি কি ভুলে গেছি? তাহলে এতক্ষণ আপনার ইগো অহংকার কোথায় ছিল? এখন কান্না করে দিচ্ছে আপনার হাজবেন্ডের হাব ভাব দেখে। তোমাকে এখনো ভুলিনি। তোমার কথা ভেবে ভেবে চোখের নিচে আজও কালি পড়ে গেছে। প্রিয়, দেখো আমার চোখের নিচে কালি পড়ে গেছে। মানিক ভাই আপনি এখন দেখেন আপনার দেশি রাশিয়ান এক্স ওয়াইফ এখন বাংলার খাঁটি নাইজেরিয়া হয়ে গিয়েছে, মানে চোখের তলায় কালো দাগ পড়ে গিয়েছে। तुम्हें शर्म है कुछ? তার চেহারা নষ্ট হয়ে যাচ্ছে, তার রাশিয়ানগিরি শেষ হয়ে যাচ্ছে। আপনি কোথায়? আপনি কিছু বলেন। ঠিক বলেছো। আরে আপু আপনি কি মানিক ভাইকে পাগল করে দেবেন? মানিক ভাই তো এখন মানিক ভাইয়ের এই ভিডিও দেখার পরে আমাদের সুমাইয়া রিমু আপু অবশ্যই পাগলই হয়ে যাবে মনে হয়। মানিক ভাইয়ের জন্য সে যেভাবে ভিডিওর মধ্যে সে যেভাবে কান্নাকাটি করছিল, এবার মনে হচ্ছে তাকে পাগলা গারোতে রেখে দিয়ে আসতে হবে। ঠিক বলেছেন। ভালোবাসা তো মানিক ভাই পাগল হয়ে গিয়েছে, কিন্তু আমাদের এখন দেখি বাংলা রাশিয়ান, বাংলার খাঁটি রাশিয়ান, বাংলার কৃত্রিম রাশিয়ানের কি অবস্থা, সে এখন কি বলে। তুমি পাখি চলে গেলে আমি অন্য পাখি ধরে আনবো, কারণ আমি শিকারী, কোনো ভিখারি না। তো দেখে মনে হচ্ছে তুই ভিখারি আর তোর স্বামী হচ্ছে শিকারী। স্বামী দুদিন হতে পারলো না, নতুন একটা মেয়ে নিয়ে এসে তার নীলা খেলা শুরু করে দিল। তুই এখনো সেই টিকটকে এসে কান্নাকাটি করছিস, প্রিয় এখনো ভুলে যায় ন্যান খৈনি ত্যান খৈনি, সে নাটক শুরু করে দিয়েছিস। আমাদের বাংলা রাশিয়ানের এত বারো ভাতারিগিরি হয়ে গেছে যে এখন 12 থেকে 13 নম্বর পাখি সে খুঁজে পাচ্ছে না। তার জন্য সে এখন ভিখারির মতো ঘুরে বেড়াচ্ছে, আর তার হাজবেন্ড, তার এক্স হাজবেন্ড মানিক ভাই, সে এখন শিকারীর মতো শিকার করে বেড়াচ্ছে। ঠিক বলেছো। কি মানিক ভাই এগুলো আপনি কি শুরু করলেন? আপনার নতুন বউ হয়েছে বলে সেই বউকে টিকটকে নিয়ে এসে আপনি নাচ করাবেন? আপনার এক্স ওয়াইফ মানে বাংলা রাশিয়ান, আপনার রাশিয়ান ওয়াইফ থেকে কম নাচ পায় নাকি? তার নাচ দেখলে তো আপনার নতুন ওয়াইফ টাস্কি খেয়ে মরে যাবে। দেখবেন তার নাচ, তো দেখুন। আমাদের বাংলা রাশিয়ানের ইনকাম পাতি সবকিছু কমে যাওয়ার পরে আমাদের বাংলা রাশিয়ান এখন বিভিন্ন রেস্টুরেন্টে, বিভিন্ন রেস্তোরাঁয়, বিভিন্ন বারে টারে গিয়ে নাচানাচি করে এখন তার হাত খরচ চালাচ্ছে। কারণ যখন তার হাজবেন্ড ছিল তখন তার হাজবেন্ডই তো তখন তার হাত খরচ চালিয়েছে, এখন হাত খরচ চালানোর লোক নেই, বিকজ তাকে এখন নাচানাচি করে লোককে তার নাচ প্রদর্শন করে
তাকে ইনকাম করতে হচ্ছে, আর এদিক মানে তার ইস মিথ্যে কথা। এক্স হাজবেন্ড নতুন একটা বউ নিয়ে এসে টিকটকে নাচ করিয়ে লোকের মনোরঞ্জন করছে। তুমি আমাকে ঠকিয়েছো ক্ষণিকের জন্য। তুমি আমাকে ঠকিয়েছো মানে? তুমি ভিডিও শুরুতেই বললে তুমি আমার ইগো হার্ট করেছো। ইগো মানে একটুকু সম্পর্ক, এত বড় সম্পর্ক আমি কিছু মানি না। এখন বলছো তুমি আমার ঠকিয়েছো, ওপরওয়ালা দেখে নেবে, এইগুলো কোন ধরনের কথাবার্তা? হ্যাঁ, আর সৃষ্টিকর্তা আমাকে জিতিয়ে দিয়েছে সারা জীবনের জন্য। প্রথমে দেখাবা তোমার ইগো, তারপরে দেখাবা তোমার করুণার ফিগো, তারপরে তোমার কান্নাকাটি, তারপরে হাসাহাসি। লাগাইছো কি? আমাদের কি পাগল পাইছো? গাইস, এটা ছিল সুমায়া, রিমু আপু এবং আমাদের মানিক ভাইয়ের ডিভোর্স হয়ে যাওয়ার পরে তার ভিতরে কন্ট্রোভার্সি। যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট এবং শেয়ার করে দেবেন। দেখা হবে নতুন কোনো ভিডিওতে।